খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন বা কিছু মানুষ বলছেন এটা মধ্যযুগ। মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের সময়টা আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমি একমত, আমরা একমত, অসুবিধা কিছু নেই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় ১,১২০০ বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবে না। কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামের শরিয়া আইনকে আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, এটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক লস বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই। কারণ যদি আমরা এটা ধরে নেই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না, আমাদের কাজ কি হবে? জানানো, ঠিক আছে, জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্য শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এটা প্রমাণ করা আমাদের কাছে। 2026 সালের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশের এই তথাকথিত মুসলিম রাষ্ট্রে, আমরা তো মনে করি যে বাংলাদেশ একটা কি ইসলামিক রাষ্ট্র, তাই না? আমরা মনে করি যে এটা 80% মুসলিম রাষ্ট্র। আমরা ভাবি যে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মধ্যে আছি। আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে বাস করতেছি। সব ঠিক, সব পারফেক্ট, কোনো অসুবিধা নেই। নামাজ পড়ছি, কুরবানি হচ্ছে, গরুর মাংস খাচ্ছি, তাসবিহ তাহলিল করছি, আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, দাওয়াতের কাজ হচ্ছে। আমরা মনে করি যে সব মনে হয়ে গেছে। আমাদের অনেকের ধারণা যে আমরা একটা ইসলামিক রাষ্ট্রে বাস করি। বাস্তবতায় আসি, শুধুমাত্র 2026 সালে বাংলাদেশে এই পর্যন্ত খুন হয়েছে 464 জন। 464 জন শুধুমাত্র 2026 সালে। ধর্ষণ হয়েছে 666টা। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন 530 জন। খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন 604 জন। প্রতিদিন গড়ে 6 থেকে 7টা খুন হয়েছে এবং শিশু ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অপরাধের বৃদ্ধির হার, চুরি বেড়েছে 12%, অপহরণ বেড়েছে 71%, ছিনতাই বেড়েছে 37%, ডাকাতি 43%। মোট মামলা হয়েছে এই 2026 সালে 1,81,737টা। খুন ইন টোটাল 3,786টা। সবচেয়ে উদ্বেগজনক বৃদ্ধি হচ্ছে অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি এবং ছিনতাই। শুধুমাত্র ঢাকায় 107টা খুন, সারা দেশে 854টা। ঢাকার মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, গ্যাং, কিশোর গ্যাং, রাজনৈতিক সহিংসতা এবং ধর্ষণ। এ বিষয়ে 2025 সালের শেষ থেকে 26 সালের অভিযানে
গ্রেপ্তার হয়েছেন 22,464 জন। আগ্নেয়াস্ত্র উদ্ধার 483টা, গুলি উদ্ধার এরকম 4,500, মোট আটক 64,000। আর অনেক তথ্য আছে, এগুলো বলা আপনাদের কাছে উদ্দেশ্য না, এগুলো বের করতেই থাকা যাবে। বলা উদ্দেশ্য হচ্ছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও এটা শুধু একটা বছরের 6 মাস 7 মাসের একটা পরিসংখ্যান, আরো অনেক পরিসংখ্যান আছে, এগুলো বলা উদ্দেশ্য না, এটা বলতে থাকলে তো অনেক সময় যাবে। এত কিছুর পরেও আমাদের কাছে মনে হয় যে আমরা খুবই উন্নত আধুনিক একটা সভ্যতায় বসবাস করছি। আগে ছিল লাত ওজ্জা হবল মানাত, দেখা যেত ভিজিবল, এখন দেখা যায় ইনভিজিবল ইলাহ, যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলো ইনভিজিবল ইলাহ। আগে ছিল ভিজিবল ইলাহ, লাত ওজ্জা হবল মানাত, এখন হচ্ছে ইনভিজিবল ইলাহ, যেগুলোর মানুষ পূজা করে, আনুগত্য করে, দাসত্ব করে। ইলাহ তাকেই বলা হয় যার মানুষ দাসত্ব করে। যেমন প্রবৃত্তি, নফসের প্রবৃত্তি, নফসের তাবেদারি করাটাকেও বলা হয়েছে নফসকে ইলাহ বানিয়ে নেওয়া। নফসের তাবেদারি করাকে বলা হয়েছে কোরআনে ইলাহ বানিয়ে নেওয়া, উপাসনা করা। কারো মন চাচ্ছে একটা অন্যায় করি, সে নফসের তাবেদারি করলো, তার মানে সে নফসকে ইলাহ বানিয়ে নিল। আর এখানে আমরা এই তন্ত্র মন্ত্রগুলো পূজা করি। ওই 1500 বছর আগের জাহেলি যুগে অর্থনৈতিক প্রধান সমস্যা ছিল রিবা, সুদ। রিবা মানে সুদ। এখন পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদ ভিত্তিক। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাকি নাই যেটা সুদের আওতায় না, এবং সেই সেন্ট্রাল ব্যাংকগুলোর আন্ডারে যে ব্যাংকগুলো আছে, এনজিওগুলো আছে, সব সুদ ভিত্তিক। কেউ সরাসরি খায়, কেউ ঘুরায় খায়, এতটুকুই পার্থক্য, বাট সবাই সুদ খায়। ইভেন আমরা যে কারেন্সি ব্যবহার করি, কাগজের টাকা, ইলেকট্রনিক মানি, এর মধ্যেও সুদ আছে। আমরা কেউই সুদ থেকে বাইরে নাই। হয়তো এই কারণেই আমরা অনেক দোয়া করি, আমাদের অনেক দোয়া হয়তো কবুল হয় না, কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত। আপনি, আমি, XY Z, এভরিবডি। যদি কেউ এখান থেকে বের হয়ে থাকতে পারে, সে নিঃসন্দেহে আল্লাহ পাকের বড় ওলি, বুজুর্গ বান্দা। এদের সংখ্যা কম, কারণ ওয়ার্ল্ডের ইকোনমিক ফাংশনটা এভাবেই তারা করেছে, সুদের বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু এটাও আইয়ামে জাহিলিয়াতের সেই রিবার ধারক ও বাহক এই সভ্যতা। বরং আইয়ামে জাহিলিয়াতে সুদটা ছিল একটা লিমিটেড জায়গায়, এখন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়েছে। গ্লোবালাইজেশন আমরা যেটা বলি। এছাড়া আইয়ামে জাহিলিয়াতেও কাগজের টাকার মতো প্রতারণা ছিল না। আইয়ামে জাহিলিয়াতে মানুষ কেনা বেচা করতো দিনার দিয়ে, দিরহাম দিয়ে, দিনার এবং দিরহাম দিয়ে, যার অন্তর্নিহিত মান ছিল, ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু ছিল, অন্তর্নিহিত মান ছিল। মানে একটা সোনার দিনারের মান এই দিনারের মধ্যেই আছে। আর কাগজের টাকা যত টাকায় আপনার সামনে থাকুক, এর মান এর ভিতরে নাই, অন্য কোথাও আছে। যেমন আপনি যদি এখন আজকে 5 ভরি গোল্ড কিনে রেখে দেন, নিঃসন্দেহে আপনি আজকে থেকে 10 বছর পরে লাভবান হবেন, সিম্পল, বেশি পাবেন। আজকে যদি আপনি 5 ভরি গোল্ডের সমপরিমাণ ক্যাশ বাসায় রেখে দেন, আজকে থেকে 10 বছর পরে এই ক্যাশের মান কমে যাবে। এতে করে আপনার শ্রমও চুরি হয়ে গেল, আপনার সম্পদও চুরি হয়ে গেল। ধরেন আপনি 1 লাখ টাকা রেখেছেন, 5 বছর পর দেখলেন সেটা হয়ে গেছে 50,000। ওই যে 50,000 চলে গেল, সেই 50,000 টাকা আর্ন করতে আপনাকে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, তাই না? ওইটা ভ্যানিশ হয়ে গেল। শুধু আপনার সম্পত্তি চলে গেল না, আপনার সময়ও চলে গেল, শ্রমও চলে গেল। তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তারা শুধু মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, মানুষের শ্রম, সময়, রক্তও ছিনিয়ে নিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? হয়তোবা অনেক কথা একটু কঠিন মনে হতে পারে, প্রথমবার রিপিট করে কয়েকবার শুনলে ঠিক হয়ে যাবে। চল। এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ। বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে।
90% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে, জমা